অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন থেকে আগত বেশ কিছু সম্ভাব্য প্রশ্নাবলী। বিষয় হচ্ছে গণিত। তো দেখো, প্রথমে আছে আগের পড়া মনে করি। দেখো প্রথম প্রশ্ন আছে, একটি টিপের পাতায় যদি 8টি টিপ থাকে তাহলে 4টি পাতায় কটি থাকবে? সঠিক উত্তর হবে 32টি। এরপর আছে দেখো, একটি গাছে যদি 50টি আম থাকে তাহলে 2টি গাছে কটি আম থাকবে? উত্তর 100টি। এরপর কথায় লেখা থাকবে, যেমন এখানে আছে 7123, সেটিকে আমাদের কথায় লিখতে হবে। এরপর আছে দেখো, 10টি বেলুন থেকে 2টি বেলুন ফেটে গেলে কয়টি বেলুন পড়ে থাকে? 8টি। এরপর 5 নম্বরে, মালায় 24টি পুঁথি আছে, পাশে 10টি পুঁথি পড়ে আছে, তাহলে মোট কয়টি পুঁথি ছিল? উত্তর 34টি। এরপর আছে দেখো, সেকেন্ডের যোগ বিয়োগ দেওয়া থাকবে, যেমন 14 সেকেন্ড যুক্ত 24 সেকেন্ড সমান কত সেকেন্ড? সঠিক উত্তর হবে 38 সেকেন্ড। ঠিক আছে, দেখো এরপরের প্রশ্ন আছে, একটি পাখি মোট 56 সেকেন্ড উড়ল, তার মধ্যে 16 সেকেন্ড সে একটি ফুলের উপর বসেছিল, সে কতক্ষণ উড়েছিল? এরপর, লীলার বাবা লীলাকে 15টি বাঁশি দিলেন, তার মধ্যে 2টি বাঁশি খারাপ হয়ে গেলে ভালো বাঁশি কয়টি ছিল? এরপর আছে দেখো, সোমা 24টি ও মঙ্গলা 20টি ফুল তুলল, তারা মোট কয়টি ফুল তুলেছিল? 10 নম্বর প্রশ্নে আছে, শুকুর সাজিতে 69টি ফুল সাজিয়ে নিয়ে এলো, তার মধ্যে 4টি ফুল পচা ছিল, এখন ভালো ফুল ছিল কয়টি? এরপর আছে দেখো, 11 নম্বর প্রশ্ন আছে, 14 যুক্ত 22 সমান কত? খুবই সহজ, উত্তর হবে 36। এরপর 38 যুক্ত 12 সমান কত? এরপর প্রশ্ন, একটি লেবুর দাম 2 টাকা হলে 4টি লেবুর দাম কত হবে? এরপর 4টি ঝুড়ির প্রত্যেকটিতে 6টি করে তরমুজ থাকলে মোট কয়টি তরমুজ থাকবে? এরপর আছে দেখো, 5 গুণিত 6 সমান কত? এরপর 48 ভাজিত 4 সমান কত? 17 নম্বর প্রশ্ন আছে দেখো, আমার কাছে 23টি কুল ছিল, দাদা 8টি কুল খেয়ে নিল, এখন আর কটি কুল রইল? এরপর এক অঙ্কের সংখ্যা আছে মোট কয়টি? উত্তর 9টি। এরপর দেখো, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 999। এরপর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? এরপর দেখো, স্বাভাবিক সংখ্যা নয় এমন একটি সংখ্যা লেখো। এরপর আছে 2 অঙ্কের সংখ্যা আছে মোট কতগুলি? উত্তর হবে 99টি। এরপর আছে দেখো, এখানে উত্তরটি ভুল আছে, এখানে সঠিক উত্তর হবে 90টি। ঠিক আছে, এরপর আছে দেখো, জোড় সংখ্যাগুলির বিভাজ্য কত হবে? উত্তর হবে 2টি। এরপর একমাত্র যুগ্ম মৌলিক সংখ্যা হলো, সঠিক উত্তর হবে 2। এরপর আছে দেখো, 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা 99। এরপর আছে দেখো, 1 অঙ্কের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত? 2। এরপর নিচের কোনটি জোড় সংখ্যা নয় সেটি লিখতে হবে, নিচের কোনটি বিজোড় সংখ্যা নয় সেটি লিখতে হবে এখানে। এরপর আছে দেখো, বিদ্যালয় থেকে বেরিয়ে আসি। প্রথমে আছে কথায় লেখো 480। এরপর একটি পিকনিকে হাওড়া থেকে 480 জন, কলকাতা থেকে 235 জন, নদিয়া থেকে 350 জন এসেছে, পিকনিকে মোট কত লোক হয়েছে? এরপর অঙ্কে লেখো 685। এরপর দেখো, 4 শতক 5.1 একক সমান কত? এরপর আছে 128-এর শতকের সংখ্যাটি কত হবে? এরপর 425-এর দশকের সংখ্যাটি কত? এরপর কোন স্থানের স্থানীয় মান ও প্রকৃত মান একই? উত্তর হবে একক। এরপর শতকের স্থানীয় মান প্রকৃত মানের কত গুণ? এরপর আছে দেখো, শতকের স্থানীয় মান এককের স্থানীয় মানের কত গুণ? 10 নম্বর আছে, দশকের স্থানীয় মান তার প্রকৃত মানের কত গুণ? এরপর কোনো স্থানের প্রকৃত মান তার স্থানীয় মানের সমান। এরপর দেখো, 573 সংখ্যাটিতে 5-এর স্থানীয় মান কত? এরপর 485 সংখ্যাটিতে 8-এর স্থানীয় মান কত? এরপর আছে 389 সংখ্যাটিতে 9 অঙ্কটির স্থানীয় মান ও প্রকৃত মানের সমষ্টি কত? এরপরের প্রশ্ন আছে, 389 সংখ্যাটিতে 3 অঙ্কটির স্থানীয় মান ও প্রকৃত মানের অন্তর কত? এরপর
567 সংখ্যাটিতে শতক স্থানীয় অঙ্কটির স্থানীয় মান ও প্রকৃত মানের সমষ্টি কত? এরপর আছে 457 সংখ্যাটির অঙ্কগুলির স্থানীয় মানের যোগফল কত? এরপর আছে শতকের অঙ্কটির স্থানীয় মান কত? এরপর দশকের অঙ্কটির স্থানীয় মান কত? এককের অঙ্কটির স্থানীয় মান কত? এরপর দেখো এককের বাম দিকে কি থাকে? এরপর শতকে কটি শূন্য থাকে? 33 সংখ্যায় কি হবে? এরপর দেখো 110-এ 100 বাড়লে কত হবে? 3 নম্বর আছে দেখো রঙিন কার্ড নিয়ে খেলি। 331 গুণিত 3 সমান কত? এরপর আছে 560 ভাজিত 8 সমান কত? এরপর 8 সংখ্যাটি পেতে কয়টি কার্ডের প্রয়োজন হবে? এরপর 10 পাওয়ার জন্য কয়টি 10-এর কার্ডের প্রয়োজন হবে? এরপর দেখো 10টি 10-এর কার্ডের বদলে একটি কিসের কার্ড পাওয়া যায়? উত্তর হবে 100টি কার্ড। এরপর 28কে 10 ও 1-এর কার্ডে ভাঙতে গেলে কয়টি 10-এর কার্ড লাগবে? উত্তর হবে 2টি। এরপর দেখো 142 সংখ্যাটিতে ভাঙলে কয়টি 100 কার্ড পাওয়া যাবে? উত্তর 1টি। এরপর দেখো 32 সংখ্যাটিকে ভাঙলে কয়টি 10-এর কার্ড পাওয়া যাবে? উত্তর 3টি। এরপর 210 সংখ্যাটিকে শতকের ঘরের প্রকৃত মান কত হবে? উত্তর 2। এরপর দেখো 212কে স্থানীয় মানে বিস্তার করলে কি হবে? এরপর 321-এ 3-এর স্থানীয় মান কত? এরপর 323-এ 100 কার্ডের সংখ্যা কত হবে? এরপর আছে দেখো 999-এ 100 ও 10-এর কার্ডের সংখ্যা কত? এরপরে প্রশ্ন 809 10 9 অঙ্কে লেখো। এরপর আছে 4 10 4 এর 4-এর স্থানীয় মান কত হবে? 788-তে 7-এর স্থানীয় মান কত? এরপর আছে দেখো স্থানীয় মানে বিস্তার করো। 453। আবার আছে স্থানীয় মানে বিস্তার করতে বলা হয়েছে 963। এরপর আছে যদি শতকের ঘরের প্রকৃত মান 2 হয় তাহলে স্থানীয় মান কত হবে? এরপর আছে 304-এর আগের সংখ্যাটি কত? এরপর 500-এর পরের সংখ্যাটি কত? এখন দ্বিতীয় অধ্যায় আছে পথের ধারে ফলক দেখি। 149-এর পরের সংখ্যাটি কত হবে? 588-এর আগের সংখ্যাটি কত হবে? 152-এর পরের সংখ্যাটি কত হবে? 590 ও 592 এর মাঝের সংখ্যাটি কত হবে? 404 ও 406-এর মাঝের সংখ্যাটি কত হবে? 390-এর আগের ও পরের সংখ্যা দুটি লেখো। এরপর 815 ফাঁকা ঘরে উপযুক্ত চিহ্ন বসাও। এখানে লেস দেন চিহ্ন বসবে, ঠিক আছে। এরপর আছে দেখো 199 ও 201-এর মধ্যবর্তী সংখ্যাটি কত? 1 2 3 দিয়ে গঠিত সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 123। এরপর দেখো 3 5 7 দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত? অর্থাৎ 753-র সঙ্গে আমাদের 357 বিয়োগ করতে হবে, ঠিক আছে। এরপর আছে দেখো 5 6 এবং 2 দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি কত হবে? এরপর 3 8 7 দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যাটি কত? এরপর 531-এর 5-এর স্থানীয় মান কত হবে? এরপর আছে দেখো উপযুক্ত চিহ্ন বসাও। 278 শূন্যস্থান 378, ঠিক আছে। এরপর আছে দেখো উপযুক্ত চিহ্ন বসাও। 40 শূন্যস্থান 44 সমান 84। কী হবে? এখানে যোগের চিহ্ন বসবে ফাঁকা জায়গাতে। এরপর আছে দেখো 212 সংখ্যাটিতে 1-এর স্থানীয় মান কত? উত্তর হবে 10। এরপর আছে 231 যুক্ত 105 সমান কত? এরপর 271 যুক্ত 321 সমান কত? নেক্সট আছে 228-কে ভাঙলে 100-এর কটি কার্ড পাওয়া যাবে? এরপর 99 যুক্ত 1 সমান, এখানে শূন্যস্থান দেওয়া আছে, সমান হবে 100, ঠিক আছে। এরপর আছে দেখো 99 যুক্ত 1 শূন্যস্থান 100 বিযুক্ত 1, সঠিক চিহ্ন বসাতে হবে। এরপর 990 যুক্ত 10 শূন্যস্থান 1000 বিযুক্ত 10। এরপর 900 যুক্ত 10 শূন্যস্থান 1000 বিযুক্ত 90। এরপর দেখো এমনই বেশ কিছু অঙ্ক দেওয়া আছে যেগুলি আমাদের একটু দেখে নিতে হবে, ঠিক আছে। এরপর দেখো 445-কে স্থানীয় মানে বিস্তার করলে কি হয়? পরের প্রশ্ন 325 যুক্ত 20 সমান কত?
545 যুক্ত 707 সমান কত? এমনই বেশ কিছু যোগের অঙ্ক দেওয়া থাকবে, যেগুলি খুবই সহজ, আশা করি তোমরা পারবে। এরপর দেখো বলা হয়েছে 9 নম্বরে 899কে স্থানীয় মানে বিস্তার করতে। এরপর 3 অঙ্কের বৃহত্তম ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার যোগফল কত? এরপর আছে দেখো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে কথায় লেখো। আবার যোগ করতে বলা হয়েছে, দেখো 707 যুক্ত 109, এমনই বেশ কিছু যোগ করতে দেওয়া হয়েছে, যেগুলি খুব সহজ, তোমরা সহজেই করতে পারবে। এরপর আছে দেখো 199 ও 201-এর মাঝের সংখ্যা কত? এরপর আছে 3, 8, 2, 6 দিয়ে বৃহত্তম সংখ্যাটি কত? দেখো 3 নম্বর চ্যাপ্টারে পড়া আছে পাড়ায় অনুষ্ঠানে যায়। এখানে প্রথমে আছে 889 বিযুক্ত 807 সমান কত? এরপর আছে 198-এর 9 স্থানীয় মান কত? 238-এর 2 স্থানীয় মান কত? এরপর 572 সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করো। এরপর আছে 87 বিযুক্ত 25 সমান কত? এখন দেখো বেশ কিছু বিয়োগ করতে দেওয়া হয়েছে, যেগুলো তোমরা ভিডিওটি পজ করে দেখে নিতে পারবে। এরপর বলেছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত হবে? দেখো আবার বেশ কিছু বিয়োগ আছে, যেগুলো তোমরা ভিডিওটি পজ করে দেখে নেবে। এখন বলা হচ্ছে দেখো দুটি সংখ্যা যোগফল 79, একটি সংখ্যা 38 হলে অপর সংখ্যাটি কত হবে? এরপর দুটি সংখ্যা যোগফল 301, একটি সংখ্যা 89 হলে অপর সংখ্যাটি কত? এরপর দুটি সংখ্যার বিয়োগফল 97, ছোট সংখ্যাটি 35 হলে বড় সংখ্যাটি কত? এরপরের প্রশ্ন, দুটি সংখ্যার বিয়োগফল 274, বড় সংখ্যাটি 408 হলে ছোট সংখ্যাটি কত হবে? এরপর দুটি সংখ্যার যোগফল 89 এবং বিয়োগফল 35, বড় সংখ্যাটি কত? এরপর আছে দেখো দুটি সংখ্যার যোগফল 93 এবং বিয়োগফল 45 হলে ছোট সংখ্যাটি কত হবে? এরপর আছে দুটি সংখ্যার যোগফল 581, একটি সংখ্যা 393 হলে অপর সংখ্যাটি কত? দেখো এমনই বেশ কিছু অঙ্ক দেওয়া থাকবে, এই অঙ্কগুলো তোমরা 2-4টে প্র্যাকটিস করলে বাকি অঙ্কগুলো পারবে। এরপর আছে দেখো মনে মনে সহজে হিসেব করি। খুবই সহজ, যোগ করতে বলা হয়েছে 45 যুক্ত 45 সমান কত, সেটা আমাদের করতে হবে। এরপর দেখো বেশ কিছু 100 যুক্ত 10 এবং 100 যুক্ত 10 যুক্ত 100 যুক্ত 20 যুক্ত 3 সমান কত, খুবই সহজ। এরপর দেখো যোগ করতে দেওয়া হয়েছে বেশ কিছু। এরপর আছে দেখো 7 নম্বর প্রশ্ন আছে 134 থেকে 10 বেশি হলে কত হয়? এরপর আছে 228 থেকে 20 বেশি হলে কত হয়? এরপর 98 থেকে 10 কম হলে কত হয়? এরপর আছে 250 থেকে 25 বাদ দিলে কত হয়? এরপর আছে যোগ আছে, দেখো একই ধরনের অঙ্ক এখানেও 220 থেকে 200 বাদ দিলে কত হয়? 286 থেকে 14 বেশি সমান কত? একই অঙ্ক। এরপর আছে দেখো ব্যাঙ লাফানো দেখি। প্রথমে আছে দেখো একটি ব্যাঙ 4 ঘর অন্তর লাফাতে লাফাতে চলেছে, সে 5 বার লাফালে কত ঘর যাবে? এরপর একটি টিপের পাতায় 10টি টিপ আছে, তাহলে 3টি পাতায় কয়টি টিপ থাকবে? এরপর আছে দেখো বেশ কিছু গুণ করতে বলা হয়েছে, 4 যুক্ত 12 সমান কত, 4 যুক্ত 7 সমান কত, 19 যুক্ত 3 সমান কত, 3 যুক্ত 15 সমান কত, 20 যুক্ত 2 সমান কত, ঠিক আছে। এরপর দেখো 9 নম্বর প্রশ্ন আছে দেখো একটি বিদ্যালয়ে প্রতি ক্লাসে 30 জন ছাত্রছাত্রী আছে, তাহলে 4টি ক্লাসে কতজন আছে? এরপর আছে দেখো 3টি 100 কাঠ নিয়ে কি পাওয়া যাবে? এরপর একটি গাছে 20টি কাঁঠাল আছে, এরূপ 9টি গাছে কয়টি কাঁঠাল হবে? এরপর 20টি 10-এর কাঠ একত্রিত করলে কত পাওয়া যায়? এরপর 70 গুণিত 7, 60-এর 6 গুণ সমান কত, গুণ করতে হবে, ঠিক আছে। 52 জন মেয়ের মধ্যে প্রত্যেকে 4টি করে বই দিলে কতগুলি বই লাগবে? একইভাবে দুটি সংখ্যার গুণফল 117, একটি সংখ্যা 9 হলে অপর সংখ্যাটি কত? এরপর আছে দেখো দুটি সংখ্যার গুণফল 289, একটি সংখ্যা 17 হলে অপর সংখ্যাটি কত? এরপর গুণ্য সমান 88, গুণক সমান 4 হলে গুণফল কত হবে? একই ধরনের প্রশ্ন আছে দেখো বেশ কিছু, ঠিক আছে। গুণ্য গুণক গুণফল বার করতে হবে।
এবার আছে স্কুলে স্বাধীনতা দিবস পালন করি। 4টি ঝুড়ির প্রত্যেকটিতে 28টি করে আম থাকলে ঝুড়িগুলিতে মোট কটি আম আছে? ঠিক আছে। এরপর 5টি বস্তার প্রত্যেকটিতে 22টি নারকেল থাকলে মোট কটি নারকেল থাকবে? এরপর বেশ কিছু গুণ করতে দেওয়া হয়েছে। এরপর আমার কাছে একটি থালায় 57টি লজেন্স আছে, 5টি থালায় মোট কতগুলি লজেন্স থাকবে? 9 নম্বর প্রশ্নে দেখো, একটি জামার দাম 100 টাকা হলে 4টি জামার দাম কত? এরপর একটি বইয়ের দাম 200 টাকা হলে 6টি বইয়ের দাম কত? এমনই একই প্রশ্ন বারবার আসছে আমাদের, একই ধাঁচের প্রশ্ন। ঠিক আছে। এখানে দেখো 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে, দেখো 7 নম্বরটা দেখো, 275 যুক্ত 275 সমান এখানে হবে কেমনভাবে হবে? এই প্রশ্নটা একটু নতুনত্ব রয়েছে। তাহলে কি হবে? 275 গুণিত 2 এবং সঠিক উত্তর হবে এ এবং বি। ঠিক আছে। এবং দুটোকে যোগ করলে পরে হয়ে যাবে 550। এরপর আছে 175 গুণিত শূন্যস্থান সমান 350। এখন বলেছে দেখো, কার্ড নিয়ে মজা করি। 245 টাকা দামের 3টি চেয়ারের মোট দাম কত হবে? গুণ করতে হবে। 450 গুণিত 5 সমান কত? এরপর 55 গুণিত 4 সমান কত? ঠিক আছে। একই ধাঁচের প্রশ্ন কিন্তু আমাদের বারবার আসছে। এগুলো খুবই সহজ, তোমরা সকলেই উত্তর করতে পারবে। দেখো 16 নম্বর প্রশ্ন আছে, কোন জোড় সংখ্যার সাথে বিজোড় সংখ্যা গুণ করলে গুণফল কি হয়? উত্তর হবে জোড় সংখ্যায় হয়। এরপর আবার গুণ আছে। এখন আছে দেখো, সমান ভাগে ভাগ করি। 35টি বই 7 জনকে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কটি করে বই পাবে? এরপর 48 ভাজিত 4 সমান কত? 10টি জুতো সবচেয়ে বেশি কতজন মেয়ে পড়তে পারবে? এরপর আছে 5টি তাকে যদি 125টি বই থাকে তাহলে একটি তাকে কয়টি বই থাকবে? এরপর বাগানে 60টি গাছে 63টি কলা আছে, প্রতিটি গাছে কটি করে কলা আছে? এরপর আছে থাকো, 64টি কলা যদি 4টি হনুমানের মধ্যে ভাগ করে দেওয়া হয় তবে প্রতিটি হনুমান কটি করে কলা খাবে? এখন বেশ কিছু ভাগ করতে দেওয়া আছে, যেগুলি ভাগ করলেই উত্তরগুলো হয়ে যাবে। এখন আছে থাকো 18 নম্বর প্রশ্ন আছে থাকো, 169কে 13 দ্বারা যোগ করলে ভাগশেষ কত থাকে? এখানে যোগ নয়, এটা ভাগ হবে। ঠিক আছে। এরপর আছে দেখো, ভাগফল সমান 13, ভাজক সমান 7, ভাগশেষ সমান 5 হলে ভাজ্য কত হবে? এরপর একই ধাঁচের প্রশ্ন। এখন আছে দেখো, ভাজ্য সমান 67, ভাজক সমান 9 এবং ভাগফল সমান 7 হলে ভাগশেষ কত হবে? এরপর 57 সঙ্গে কত যোগ করলে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে? এরপর দেখো, কোনো সংখ্যাকে 10 দ্বারা গুণ করলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যায়। এরপর আছে 3টি সংখ্যার যোগফল ও গুণফল একই, দুটি সংখ্যা যথাক্রমে 2 ও 3, তবে অপর সংখ্যাটি কত? এরপর আছে 327 সঙ্গে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে 10 দ্বারা বিভাজ্য হবে। এরপর দেখো, বার্ষিক খেলায় যায়। একটি বৃত্ত আঁকতে কয়টি রেখার প্রয়োজন হয়? এরপর আছে অর্ধবৃত্ত আঁকতে কয়টি রেখা দরকার হয়? এরপর বর্গক্ষেত্রের 4টি বাহু কেমন হয়? এরপর আছে দেখো, পঞ্চভুজের কটি বাহু থাকে? ষড়ভুজের কটি বাহু থাকে? একটি ত্রিভুজ আঁকতে কয়টি দেশালাইয়ের কাঠি লাগবে? এরপর রেখা কয় প্রকার? পরের প্রশ্ন আছে, যে সরলরেখা বৃত্তকে দুটি ভাগে ভাগ করে তাকে কি বলে? এরপর আছে একটি সিঙ্গারার কয়টি কোণ আছে? জাতীয় পতাকার মাঝে অশোক চক্রের আকৃতি কেমন? এখন দেখো, বিন্যাস দেখে পরের গুলো আঁকি। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো আসবে পরীক্ষাতে তোমাদের। ঠিক আছে। তাই এই ধরনের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবে। খুবই সহজ, একটু চিন্তা ভাবনা করলে তোমরা নিজেরাই উত্তর দিতে পারবে।
দেখো 6 নম্বর প্রশ্ন আছে, দেখো দুটি সমান্তরাল সরলরেখা ছেদ করে একটি বিন্দুতে, দুটি বিন্দুতে, একাধিক বিন্দুতে, না কোনো বিন্দুতে ছেদ করে না। সঠিক উত্তর হবে একটি বিন্দুতে। এরপরে দেখো দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করে ড্যাশ বিন্দুতে। এরপরে প্রশ্ন, একটি সরলরেখা ও একটি বক্ররেখা ছেদ করে ড্যাশ বিন্দুতে। এরপর আছে দুটি বক্ররেখা ছেদ করে ড্যাশ বিন্দুতে। ঠিক আছে, এরপর আছে দেখো বৃত্তের বৃহত্তম জ্যাকে বলে ড্যাশ। এরপর ব্যাসার্ধ ব্যাসের দ্বিগুণ, তিনগুণ, অর্ধেক, না এক তৃতীয়াংশ। সঠিক উত্তর অর্ধেক। এরপর আছে দেখো বৃত্তকে বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ, বৃত্ত যে বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ তাকে বলে পরিধি। এরপর 1 টাকা সমান কত পয়সা? 5টি 20 টাকার নোট এ কত টাকা হয়? এরপর 1050 পয়সা সমান কত টাকা কত পয়সা? আমার কাছে 8050 পয়সা আছে। আমি 350 পয়সার খাতা, 1200 পয়সার একটি বই কিনেছি। কত টাকা বাকি আছে? এরপর আছে 750 পয়সা সমান কত টাকা কত পয়সা? 120 টাকা 50 পয়সা সমান কত পয়সা? এরপর আছে 43 টাকা 57 পয়সা সমান কত পয়সা? 8 নম্বর আছে গোপী 1700 পয়সায় ফুচকা খেয়েছে এবং তার বোন 15 টাকার মিষ্টি খেয়েছে। তারা মোট কত টাকার খাবার খেয়েছে? এরপর আছে 64 টাকা সমান কত পয়সা? পরের প্রশ্ন, 700 টাকা সমান কত পয়সা? 80 টাকা 50 পয়সা সমান কত পয়সা? দাও 30,000 পয়সা সমান কত টাকা কত পয়সা? এরপর 4 টাকা 5 পয়সা সমান কত পয়সা? একই প্রশ্ন বারবার আসছে, একই ধাঁচের প্রশ্ন। ঠিক আছে, এরপর আছে দেখো 18 নম্বরে 100 টাকা সমান কয়টি 5 টাকা? 110 টাকা সমান কয়টি 10 টাকা? 200 টাকা সমান কয়টি 2 টাকা? 10 টাকা সমান কয়টি 25 পয়সা? 1 টাকা সমান কয়টি 5 পয়সা? এখন টাকা পয়সা যোগ করতে বলা হয়েছে। ঠিক আছে, 5 টাকা 50 পয়সা সমান 5 টাকা 50 পয়সা সমান কয়টি 50 পয়সা? টাকা পয়সা যোগও কিন্তু তোমাদের আসতে পারে। এরপর আছে দেখো পিঁপড়ের পা গুনি। একটি মৌমাছির কয়টি পা? একটি পিঁপড়ের কয়টি পা? একটি মাকড়সার কয়টি পা? একটি মশার কয়টি পা? 9 যুক্ত 9 যুক্ত 9 যুক্ত 9 যুক্ত 9 সমান কত পয়সা? এরপর দেখো একটি টিকটিকির 4টি পা হলে 5টি টিকটিকির মোট কতগুলি পা হবে? এরপর 7 গুণিত 3 সমান কত? এরপর আছে দেখো 10 নম্বরে 5টি মৌমাছির মোট কয়টি পা থাকে? 10টি মাকড়সার মোট কয়টি পা থাকবে? এরপর একটি খরগোশের যদি 4টি পা থাকে তাহলে 20টি খরগোশের মোট কয়টি পা থাকবে? এরপরে দেখো গুণ করতে বলা হয়েছে, খুবই সহজ। এখন ষষ্ঠ অধ্যায়ে বলা হয়েছে ক্লাবে যেমন খুশি আঁকি। 60টি বেঞ্চে 35 জন ছাত্রছাত্রী বসলে প্রত্যেক বেঞ্চে কতজন করে বসতে পারবে? এরপর 63কে 9 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? 15 ভাজিত 2 সমান কত? ভাগ করতে বলা হয়েছে। এরপর 6টি গাড়িতে 156 জন উঠলে প্রত্যেক গাড়িতে যাত্রীর সংখ্যা কত? 60টি বাক্সে যদি 700টি আম থাকে তবে একটি বাক্সে কটি আম আছে? এরপর আছে দেখো 705টি পেয়ারা 60টি বস্তায় সমান ভাগে রাখা হলে প্রত্যেক বস্তায় কতগুলি পেয়ারা রইল? বস্তার বাইরে কতগুলি রইল? 805 ভাজিত 8 সমান কত? কোনো সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে বাক্সে সবচেয়ে বেশি কত হতে পারে? এরপর আছে দেখো 8 বার 9-এর ঘর লাফালে কত ঘর পাওয়া যায়? এরপরে প্রশ্ন, কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 5-এর ছোট না বড় হয়? এরপর বেশ কিছু ভাগ করতে দেওয়া হয়েছে। এরপর 18 নম্বর প্রশ্ন আছে ভাগ অঙ্কে নিচের কোনটি সত্য? ভাজক সমান ভাগশেষ, ভাজক লেস দেন ভাগশেষ, ভাজক গ্রেটার দেন ভাগশেষ, না সবকটি? সঠিক উত্তরটি তোমরা খুঁজে বার করবে, দিয়ে লিখবে। ঠিক আছে, এরপর 143কে 8 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকে? ড্যাশ ভাজিত 9 সমান 4, ড্যাশ ভাজিত 8 সমান 25। এরপর আছে দেখো জুতো ও মোজা কিনি। আমাদের দেহে কয়টি হাত আছে? আমাদের কয়টি মাথা আছে? আমাদের কয়টি চোখ আছে? 8 জোড়া কলা সমান কতগুলি কলা?
যে সংখ্যাগুলিকে 2 দিয়ে ভাগ করা যায় না তাকে কি বলে? যে সংখ্যাগুলিকে 2 দিয়ে ভাগ করা যায় তাকে কি বলে? বিজোড় সংখ্যার সাথে কত যোগ করলে জোড় সংখ্যা পাওয়া যাবে? 100টি আম কতগুলি জোড়ে ভাগ করা যাবে? 108টি পেয়ারা সমান কয়টি জোড়ের পেয়ারা? জোড় সংখ্যা শেষে কোন কোন সংখ্যা থাকে? বিজোড় সংখ্যা শেষে কোন কোন সংখ্যা বেশি থাকে? 200টি জুতো সমান কত জোড়া জুতো? দুটি জোড় সংখ্যা যোগ করলে যোগফল কি সংখ্যা হয়? দুটি বিজোড় সংখ্যা যোগ করলে যোগফল কি সংখ্যা হয়? এরপরে দেখো 13 × 8 সমান কত? এরপর 108 সংখ্যাটি নিচের কোন সংখ্যাটি দ্বারা বিভাজ্য? সঠিক উত্তর 12। এরপর আছে জোড় গণিত বিজোড় সমান কত? এরপর আছে 40টি জোড়ের সাথে কত যোগ করলে 100 হবে? এর মধ্যে কোনটি এক জোড়া নয়? হাত, পা, নাক না কান? সঠিক উত্তর নাক। এরপর আছে 1 ডজন সমান কয় জোড়? এরপরের প্রশ্ন 112 কত দিয়ে বিভাজ্য? 81 কত দিয়ে বিভাজ্য? 112 ভাজিত 3 সমান ভাগফল সমান জিজ্ঞাসা চিহ্ন এবং ভাগশেষ সমান কত? ঠিক আছে, এটা বার করতে হবে আমাদের। এরপর 56 সমান কত জোড়? এরপর আছে জোড় সংখ্যা যুক্ত বিজোড় সংখ্যা সমান কত? 90 থেকে 100 এর মধ্যে কয়টি জোড় সংখ্যা আছে? 50 জোড়া সমান কত? 53 জোড়া সমান কত? 9 জোড়া মোজা সমান কতগুলি মোজা? 11 জোড়া জুতো সমান কত জোড় জুতো বা কতগুলো জুতো? 10 থেকে 20 মধ্যে কয়টি জোড় সংখ্যা আছে? এরপর 30 থেকে 40 এর মধ্যে কয়টি বিজোড় সংখ্যা আছে? 12 জোড় খাতা সমান কতগুলি খাতা? 210টি বাটি সমান কত জোড় বাটি? 90টি বালতি সমান কত জোড় বালতি? এরপরে দেখো সময়ের কাজ সময় করি। ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার চেয়ে আকৃতিতে কেমন? মিনিটের কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে কত মিনিট হয়? এরপর ঘন্টার কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে কত ঘন্টা হয়? ঘড়িতে একদিনে কতবার 12টা ঘন্টা বাজে? এরপর আছে দেখো একদিনে ঘন্টার কাঁটা কতবার পাক খায়? একদিনে ঘন্টার কাঁটা কতবার 6-এর ঘরে আসে? এরপর একদিনে মিনিটের কাঁটা কতবার সম্পূর্ণ ঘোরে? এরপর আছে একদিনে সমান কত ঘন্টা? এরপর 1 ঘন্টাতে কত মিনিট হয়? এরপরে 1 ঘন্টা কত সেকেন্ডে হয়? এরপর আছে দেখো 5 ঘন্টা 20 মিনিট যুক্ত 1 ঘন্টা 50 মিনিট সমান কত? এরপর হবে 10 ঘন্টা 50 মিনিট যুক্ত 7 ঘন্টা 10 ঘন্টা 50 মিনিট যুক্ত 10 ঘন্টা 20 মিনিট সমান কত? এরপর আছে দেখো 3 ঘন্টা 20 মিনিট যুক্ত 2 ঘন্টা 26 মিনিট যুক্ত 2 ঘন্টা 18 মিনিট সমান কত? উত্তরগুলো তোমরা নিজেরাই বার করবে, তার কারণ এখানে আমি যার বইয়ের সাহায্যে নিয়েছি বইটা নিয়েছি সে ভুলও করতে পারে, ঠিক আছে? তাই তোমরা সবসময় উত্তরগুলো নিজে দেওয়ার চেষ্টা করবে। এরপর আছে দেখো 8 ঘন্টা মাইনাস 6 ঘন্টা 55 মিনিট সমান কত? এরপর আছে 7 ঘন্টা 6 মিনিট 7 ঘন্টা মাইনাস 6 ঘন্টা 50 মিনিট সমান কত? এরপর আছে তোমার মাসির বাড়ি যেতে গেলে 20 মিনিট রিক্সায়, 1 ঘন্টা 10 মিনিট ট্রেনে এবং 15 মিনিট পায়ে হেঁটে যেতে হয়। তোমার মাসির বাড়ি যেতে কত সময় লাগে? এরপর আছে দেখো একটি দৌড় প্রতিযোগিতায় সোহম দৌড় শেষ করে 2 মিনিট 50 সেকেন্ড সময়ে। প্রীতম দৌড় শেষ করে 3 মিনিট 30 সেকেন্ডে। সোহম প্রীতমের চেয়ে কত কম সময়ে দৌড় শেষ করেছিল? এরপর আছে দেখো 4 ঘন্টা 24 মিনিট 20 সেকেন্ড যুক্ত 2 ঘন্টা 40 মিনিট 40 সেকেন্ড সমান কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড? এরপর একই প্রশ্ন আছে। এরপর প্রশ্ন আছে 1 ঘন্টা 10 সেকেন্ড সমান কত সেকেন্ড? 4 ঘন্টা 35 মিনিট সমান কত মিনিট? 3600 সেকেন্ড সমান কত ঘন্টা? এরপর আছে 5:30টা বলতে বোঝায় কত? 6:45 বলতে বোঝায় কত? এরপর দেখো ঘড়িতে কোনো কাঁটা জোরে ঘোরে। ঘড়ির কোন কাঁটাটি সবচেয়ে বড়? এরপর প্রশ্ন
ঘড়ির কোন কাঁটাটি সবচেয়ে দ্রুত ঘোরে? এরপরের প্রশ্ন, ঘন্টার কাঁটা এক পাক ঘোরে কত ঘন্টায়? এরপর মিনিটের কাঁটা কত ঘন্টায় এক পাক ঘোরে? এরপরে সেকেন্ডের কাঁটা এক পাক ঘুরতে কত সময় নেয়? একদিনে ঘন্টার কাঁটা কতবার ঘোরে? এরপরের প্রশ্ন, 1 থেকে 2 মিনিট পর্যন্ত কাঁটা যেতে কত সময় লাগে? এরপর ঘন্টার কাঁটা 4 বার ঘুরলে কত সময় হয়? এরপর আছে দেখো, মিনিটের কাঁটা 10 বার ঘুরলে কত সময় হয়? এরপর আছে, ছুটিতে গ্রামের বাড়ি যাওয়া দিন ঠিক করি। যে বছর ফেব্রুয়ারি মাসে 29 দিন থাকে সেই বছরকে কি বলে? এরপর ডিসেম্বর মাসে দিন সংখ্যা কত? এরপরে প্রশ্ন, 42 দিনে কত সপ্তাহ হয়? এরপরে প্রশ্ন, 45 দিনে কত সপ্তাহ কত দিন? এরপর আছে দেখো, এক বছরে কতগুলি মাস থাকে? এক মাসে কয়টি সপ্তাহ থাকে? পরের প্রশ্ন, এক সপ্তাহে কতগুলি দিন থাকে? আজ থেকে 120 দিন পর পরীক্ষা, তার ঠিক 21 দিন পর আমাদের বেড়াতে যাব, তাহলে আমরা কতদিন পর বেড়াতে যাব? এরপর আছে, 56 দিনে কত সপ্তাহ হয়? এরপর 5 বছর 4 মাস 12 দিন যুক্ত 1 মাস 10 দিন যুক্ত 2 মাস 20 দিন সমান কত বছর কত মাস কত দিন? এরপর 2 ঘন্টা 5 মিনিট সমান কত মিনিট? 1 ঘন্টা 30 মিনিট সমান কত মিনিট? 5 মিনিট 5 সেকেন্ড সমান কত সেকেন্ড? 3 মিনিট 25 সেকেন্ড সমান কত সেকেন্ড? 105 মিনিট সমান কত ঘন্টা কত মিনিট? এরপর প্রশ্ন, 75 সেকেন্ড সমান কত মিনিট কত সেকেন্ড? 240 সেকেন্ড সমান কত মিনিট কত সেকেন্ড? 9:15 বলতে কি বুঝি? এরপর ইংরাজি বছরের প্রথম মাস কোনটি? পরের প্রশ্ন, বাংলা বছরের শেষ মাস কোনটি?